বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। নবম দশম শ্রেণীর আজকে আমরা বীজগাণিতিক রাশির একটি সৃজনশীল সমস্যার সমাধান করি। চলো দেখি সমস্যাটা কি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার ইকুয়াল টু থার্ড টু পাওয়ার অফ 125, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু থার্ড টু পাওয়ার অফ 64। এরপরে আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4√5। প্রথমে ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। খ নাম্বার প্রমাণ করো যে 16 ইন্টু পি পাওয়ার 4 প্লাস কিউ পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 18। ঘ নাম্বার এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে বন্ধুরা আমরা শুরু করি। প্রথমে ক নাম্বার উৎপাদক করি। নাম্বার ক উপরে থেকে লিখি অথবা এখান থেকে লিখলেও চলে। নাম্বার ক প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে গুণ করে দিই, 2 এ আর এক্স এ এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস 1 বাই এখানে 2 আছে, তো তাহলে 2 কে 2 2 বাই এ এক্সটা মাঝখানে লিখি প্লাস 4। এবার কমন নেই, প্রথম দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি। এক্স মাইনাস 2a। এবার আমরা যেহেতু 2 বাই এ কমন নেই, এক্স থাকবে প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে 2a হবে। তবে আমরা 2aটা কীভাবে হলো এটি দেখাই। যেহেতু আমার এই যে 2 বাই এ এটা কমন নিব, তো মানে ভাগ করব। 2 বাই এ এক্স ভাগ করলাম 2 বাই এ দিয়ে, এটা কাটা গেল, এক্স থাকলো। আবার 4 যদি আমি 2 বাই এ দিয়ে ভাগ করি, তো 4 ইন্টু এটা উপরে 2টা নিচে, 2 2 গুণে 4, দেখো 2 হয় কিনা। তাহলে আমরা যেহেতু আমার এখানে এক্স মাইনাস 2a এখানে এক্স মাইনাস 2 হলো, তাহলে তো আমাদের ঠিক আছে নাকি। তো এবার এক্স মাইনাস 2a কমন নিলাম, এক্স মাইনাস 2a, তাহলে এটা এ পর্যন্ত। তারপর আবার বলতেছি আমি এক্স স্কোয়ার এই 2 দিয়ে আমরা গুণ করবো, এ আর এক্সে গুণ করে এক্স, এই 2ax প্লাস এ মাইনাস মানে 2 বাই এ আর এক্সটা মাঝখানে লিখলাম প্লাস 4। এখন আমি প্রথম দুটো থেকে এক্স কমন নিই, এক্স কমন নিলে এক্স মাইনাস 2a। আর যদি 2 বাই এ কমন নেই, এক্স প্লাস এ মাইনাস 4 যদি আমি 2 বাই তে ভাগ করি 2a, ওই যে আমি দেখালাম ওই জায়গায়, তাহলে এক্স মাইনাস 2a কমন নিলে এক্স মাইনাস 2 বাই। এবার ঘতে আসি। নাম্বার ঘ দেওয়া আছে লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার থার্ড টু পাওয়ার অফ 125। আরেকটা আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার থার্ড রুট ওভার অফ 64। এখন আমরা যেহেতু হোল স্কোয়ারের মানটা আছে, তা আমরা এই মানটা মানে যদি আমি এই হোল স্কোয়ারের মানটা বাইর করি, মানে হোল স্কোয়ারটা বাদ দিয়া পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান করি, তারপর হবে
আবার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান বাড়ি করি, তা মানে হোল স্কয়ারের মান, এটা হোল স্কয়ারটা রাইখেও করলে হবে আর মানে বিচো করে করলেও হবে, আমাদের কোনো সমস্যা নেই। দেখি এখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 3 125 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এবার যদি আমরা এই যে 3 মানে 125 যদি আমি ঘনমূল করি তাহলে 5 লিখতে পারি, অথবা যদি আমি এভাবে এই 3 কিউব লিখি, এই কিউবে এটা কাটা যায়, এটা কাটবো না কারণ এটা কাটার নিয়ম নাই, এটা একটা প্রক্রিয়া এভাবে করতে। তাহলে কি লিখতে পারি বন্ধুরা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 5 লিখতে পারি। এটা না কাইটা লিখলে হবে, ডাইরেক্ট লিখলো এই জায়গায় যদি আমি সরাসরি লিখি তাহলে চলে। দেখলাম এখন আমার দরকার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, যেহেতু বর্গের মান আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু √5, সুতরাং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার √5। আরেকটা দেখি আবার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার 3 যদি আমি 64 বর্গমূল করি এবং মানে 64 ঘনমূল করি, এখানে 3 মানে ঘনমূল, তাহলে আমরা 4 লিখতে পারি। আগের মতো যদি আমি 4 কিউব লিখি, ওই কিউবের 3 কাটা যায়, কিউবের মানে হচ্ছে 3 আর 3 মানে হচ্ছে 1/3, মানে কিউবের মান 3 আর 3 মানে 1/3 কাটা গেল, এভাবেই কাটা যায়। और দেখলাম পি স্কয়ার প্লাস মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার দিলাম 4 পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার √4। যদি আমি 4 এর বর্গমূল করি 2 পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার 2 লিখতে পারি, সুতরাং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু 2। এখন আমরা এই মানে বাম পক্ষ দিয়ে মানে লেফট সাইড দিয়ে অঙ্কটা করি। প্রথমে লেফট সাইড লিখব 16 p পাওয়ার 4 প্লাস q পাওয়ার 4 ইন্টু p স্কয়ার q স্কয়ার। এখানে আমরা এখানে 16 আছে যেহেতু 8 লিখলাম এবং ক্রসও দিতে পারি, ডটও দিতে পারি 2 ইন্টু p পাওয়ার 4 প্লাস q পাওয়ার 4। এখানে 16 না দিয়ে আমরা একটা কাজ করি, 2 লিখলাম আর এখানে লিখলাম 4 p স্কয়ার q স্কয়ার। বন্ধুরা এখানে কিন্তু আমার এই 2 × 4 4 4 16 হয়ে গেছে। প্রথমে আমরা একটু 2টা লিখছিলাম, এখন 2 ইন্টু দিলাম p পাওয়ার 4 লিখতে পারি p স্কয়ার হোল স্কয়ার, আর q পাওয়ার 4 লিখতে পারি q স্কয়ার হোল স্কয়ার। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে 4ab 4 মানে p স্কয়ারে ধরবো আর q স্কয়ারে b, মানে এখানে আমার এটা সূত্র হয়েছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 4ab সূত্র হয়েছে। তাহলে
টু এই টু থাকুক আমার এখানে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 4ab সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এটা লিখতে পারি। আর এই যে 4ab সূত্র হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বন্ধুরা আমরা কিন্তু এই যে হোল স্কোয়ার এটার মান কিন্তু আমার প্রথমেই পাইছিলাম, এটাও বসাতে পারি। এটা মানে হোল স্কোয়ার যদি না ভাঙাই তাহলে আমার হবে, সমস্যা নাই। এবার আমি মান বসিয়ে দিই 2 ইন্টু এই জায়গায় আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে √5 হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে 2 হোল স্কোয়ার, আবার √5 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। যদি 2 ইন্টু স্কোয়ারে কাটা 5 প্লাস 2 ইন্টু 5 মাইনাস 2 দুগুণে 4 মানে 5 প্লাস এখানে আমরা যদি 2 রে হোল স্কোয়ার মানে 4 2 না 4 আর 5 মাইনাস 4 এখানে আবার বলতেছি স্কোয়ারে কাটা গেলে 5, আর এখানে যদি আমি 2 রে হোল স্কোয়ার মানে 4 ইন্টু মানে স্কোয়ারে কাটা গেলে 5 মাইনাস 2 দুগুণে 4, এটা লিখতে পারি। তো এখন আমার 2 ইন্টু 4 5 9, আর 5 থেকে যদি 4 বিয়োগ করি 1, 2 ইন্টু দিলাম 9 ইন্টু 1, তো 9 দুগুণে 18 ইকুয়াল টু রাইট সাইড আমার যেটাই বলুক, দেখাইতে বললে দেখাবো, প্রমাণ করতে বলে প্রমাণ করব। তাহলে বন্ধুরা আবার বলতেছি, এখানে আমি 2 ইন্টু পি পাওয়ার 4 প্লাস কিউ পাওয়ার 4 ইন্টু 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন এই পি পাওয়ার 4 লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার, আর কিউ পাওয়ার 4 লিখতে পারি কিউ স্কোয়ার হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আর 4ab সূত্র, মানে এখানে আমরা পি স্কোয়ারে ধরবো আর কিউ স্কোয়ারে বি। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 4ab সূত্র, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার, আর 4ab সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার। 2 ইন্টু এটা আমার হচ্ছে √5 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, তারপরে √5 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, এই 2 দুগুণে 4, এখানে স্কোয়ারে কাটা 5 স্কোয়ারে কাটা 5 আর 2 দুগুণে 4, 4 5 যোগ করলে 9, আর 5 থেকে যদি 4 বিয়োগ করি 1, তো 9 দুগুণে 18, 18কে 18 রাইট সাইড। এবার আমরা ঘতে আসি। নম্বর দেওয়া আছে x square is equal 9 plus 4.5, এখান থেকে আমরা x এর মানও নির্ণয় করতে পারি। আবার যদি x স্কয়ার প্লাস x স্কয়ারের মান তো আছেই, 1/x স্কয়ার মানও নির্ণয় করতে পারি, তাহলে আমার চলে করি, এটাই মানে সমস্যা নেই। x স্কয়ার মান যেটা আছে 1/x স্কয়ার মান বের করি, এটা ব্যস্তকরণ করলাম 1/9 plus 4/5 এবার লব হবে আমরা মানে 9 মাইনাস √4/5 দিয়ে গুণ করব, মানে এটার অপোজিট মানে বিপরীতটা দিয়ে গুণ করব। লব হবে 1/x স্কয়ার ইকুয়াল 1 into
9 minus 4 root 5 by 9 plus 4 root 5 into 9 minus 4 root 5 বা 1 by x square is equal 99 ধরো আর 4 root 5 এর বি ধরো তো a plus b into minus b a square minus b square 9 whole square minus 4 root 5 whole square আর উপরে 9 minus 4 root 5 বন্ধুরা আবার প্রথম থেকে বলি যেটা আমার x square equal to 9 plus 4 root 5 এটার ব্যস্তকরণ করলাম মানে পাল্টাইলাম x square নিচে একটা এক আছে এক উপরে নিলাম আর এটা নিচে একটা এক আছে এটা উপরে নিলাম আর এটা নিচে আনলাম তাহলে এখন আমার যেহেতু 9 plus 4 root 5 এবার 9 minus 4 root 5 দিয়ে লব হরে গুণ করলাম নিচেটা সূত্র a plus b into a minus b তার মানে a square minus b square এ হলো 9 whole square আর b হলো 4 root 5 minus 4 root 5 whole square উপরে 9 minus 4 root 5 1 দিয়ে গুণ করে ঠিক থাকবে বা 1 by x square equal 9 minus 4 root 5 নিচে 9 এবং 81 ডাইরেক্ট লিখতে পারি আমরা 4 4 16 5 16 80 81 থেকে যদি আমি 80 বিয়োগ করি এখানে যদি 4 এর যদি হোল স্কয়ার লাগাই 16 আর স্কয়ারটা কাটা 5 তো 5 16 কত 80 80 থেকে যদি 81 থেকে যদি আমরা 80 বিয়োগ করি তাহলে 1 9 minus 4 root 5 by 1 তো কি লিখতে পারি আমরা 9 minus 4 root 5 so 1 x square is equal 9 minus 4 root 5 লিখতে পারি এখন আমরা যেহেতু x স্কয়ার মানটা আছে 9 plus 4 root 5 আর 1 by x স্কয়ার মানটা পাইলাম 9 minus 4 root 5 এটার x স্কয়ার plus 1 by x স্কয়ার মানটা বাইর করব সুতরাং x স্কয়ার plus 1 by x স্কয়ার equal to 9 plus 4 root 5 plus 9 minus 4 root 5 এটা কাটা গেল 9 এর যোগ করলে 18 গেল আমার এটা এখন আবার যেহেতু আমার প্রশ্নটা হলো x পাওয়ার 5 plus 1 by x পাওয়ার 5 এখানে কিন্তু আমার যদি x স্কয়ার plus 1 by x স্কয়ারের সাথে যদি আমি x পাওয়ার x কিউব plus 1 by x কিউবের গুণ করি তাহলে x পাওয়ার 5 পাই তার মানে x কিউব plus 1 by x কিউবের মান বের করতে হবে এখন আমরা প্রথমে এই যে x স্কয়ার plus 1 by x স্কয়ার মানটা পেলাম 18 এখান থেকে আমরা এই x plus 1 by x এর মানটা ভাগ করি এখন x স্কয়ার plus 1 by x স্কয়ার 18 এটা a স্কয়ার plus b স্কয়ার সূত্র a plus b whole square minus 2ab a plus b whole square minus 2ab 2 into x into 1 by x equal to 18 x plus 1 by x whole square দিলাম minus 2 equal to 18 এবার 2টাকে আমরা ওই পাশে নেই 1 by x is equal to 18 plus 2 এটা হোল স্কয়ার মানটা হোল স্কয়ার 18 দিয়ে যোগ করলে 20 20 যেটা আমার x plus 1 by x হোল স্কয়ার মান 20 আমার বাইর করা দরকার x plus 1 by x এর মান বাদ দিলাম x plus 1 by x equal to root over of 20 x plus 1 by x 4 into 5 লিখলাম 4 5 20 যদি 4 এর বর্গমূল করি 2 আর 5 এর বর্গমূল করি √5
2√5 সুতরাং x প্লাস 1/x 2√5 দিলাম। বন্ধুরা আমরা এবার যেহেতু আমার x প্লাস 1/x এর মানও পাইলাম, এবার আমরা x³ প্লাস 1/x³ এর মানটা বাইর করে ফেলি। আবার x³ প্লাস 1/x³ এটা a³ প্লাস b³ সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার মান বসে দেই, x প্লাস 1/x এর মানটা বসে দেই, এটার মান 2√5 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√5, এটা উপরে নিচে কাটা গেল। 2 কিউব ভাঙাই যে যদি আমরা 2 কিউব ভাঙাই 8 ইন্টু যদি √5 এর কিউব ভাঙাই 5√5 মাইনাস 3 দুগুণে 6√5, তাহলে 5 আটা 40√5 মাইনাস 6√5। 40 থেকে যদি আমি 6 বিয়োগ করি 34, 34√5। এবার আমরা মূল অঙ্কটা আসি, প্রদত্ত রাশি। বন্ধুরা এখানে কিন্তু আমরা a³ প্লাস b³ সূত্র ব্যবহার করলাম, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটার মান 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√5, তো 3 দুগুণে 6√5, আর এখানে 2 এর যদি আমি কিউব ভাঙাই 8 আর √5 এর কিউব ভাঙাই 5√5, তো 5 আটা 40√5 মাইনাস 6√5। 40 থেকে যদি 6 বিয়োগ করি 34। এবার আমরা মূল যে জিনিসটা এটা বাই করি, মানে দেখব প্রদত্ত রাশি। x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5, এই অঙ্কটাকে আমরা এভাবে লিখতে পারি x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। এবার মান বসে দেই, x² প্লাস 1/x² মানে 18, ক্রসও দিতে পারি, ডটও দিতে পারি, 34√5 মাইনাস 2√5, মানে x প্লাস 1/x এর মান 2√5, 18 আর 34 গুণ করি, 4 18 72, 2 হাত থেকে 7, 3 18 54, 54 সাথে 61, 612√5 মাইনাস 2√5, 612 থেকে 2 বাদ দিলে 610, এটা হলো নির্ণয় মান। (10√5) বন্ধুরা আমরা আরেকটা অঙ্ক দেখি, একটু সহজ, তোমরা সবাই হয়তো বুঝতে পারছো। মানে এটাকে আমরা এই যে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এটাকে এভাবে লিখতে পারি। এটা মান বসিয়ে দিলাম, এটার মান হচ্ছে 18, আর x³ প্লাস 1/x³ মানে হচ্ছে 34√5 মাইনাস এটার মান হচ্ছে 2√5। 34 আর 18 গুণ করলে 612√5 মাইনাস 2√5, 612 থেকে 2 বাদ দিলে 610। এরপরে আরেকটা অঙ্ক দেখি আমরা।
p equal to 3 plus 2 root 2 x square plus 1 by x square equal to 10 লিখলাম। ক নাম্বার এটা ফাংশনের অঙ্ক আছে এখানে ফাংশন অফ x is equal x square minus 5k okay plus minus 5x plus 2k হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়াল টু 0 হবে। ক নাম্বার p power 4 minus 1 by p power 4 এর মান নির্ণয় করো। ক নাম্বার দেখাও যে দেখাও যে 1 by x is equal root 3 minus root 2 এটা আমার প্রথমে ক নাম্বারটাতে ফাংশনের অঙ্ক আমরা এটা করব। খ নাম্বারটাই p equal to 3 plus 2 root 2 এটা থেকে করব। এরপরে ঘ নাম্বারটা এই যে x square plus 1 by x equal to 10 এটা থেকে করব। প্রথম আমরা দেখি ক নাম্বারটা দেখি যেহেতু ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু হলে k এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়াল টু 0 হবে দেখি আমরা এবার নাম্বার ক দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ x x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k এবার আমরা এই যে ফাংশন অফ 2 এটার মান বের করি মানে x এর জন্য আমরা 2 বসাবো সুতরাং ফাংশন অফ 2 বসাই x এর পরিবর্তে 2 বসাই 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 2k তাহলে 2 দুগুণে 4 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 2k এখন 2k টাকে লিখব
মাইনাস 10 থেকে যদি 4 বিয়োগ করি 6। এখন দেখো যে 2k মাইনাস 6 এটা হচ্ছে ফাংশন অফ 2 মান। এখন ফাংশন অফ 2 মানটা আমার মানে প্রশ্নটা আছে k এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়াল 0 হবে। এই ফাংশন অফ 2 মানটা 0 হবে। এখন যদি ফাংশন অফ 2 মানটা 0 হয় তো 2k মাইনাস 6 এর মানটা তো 0। এটা কি শর্ত মতে তোমার শর্ত অনুসারে 2k minus 6 equal to 0 or 2k equal to 6 বা k is equal to 6/2 2 দিয়ে ভাগ করে দিলাম। k is equal to 3 সুতরাং k is equal to এখন সুতরাং k equal to 2 হলে k equal to 3 হলে 3 হলে ফাংশন অফ 2 equal to 0 হবে। শেষ। এরপরের প্রশ্নটা আমরা লিখি। পরের প্রশ্নটা আছে p পাওয়ার 4 মাইনাস 1/p পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। তার উপর দেওয়া আছে p ইকুয়াল নাম্বার খ দেওয়া আছে p ইকুয়াল 3 প্লাস 2√2 বা আমরা ব্যস্তকরণ করি 1/p ইকুয়াল 1/3 প্লাস 2√2 ব্যস্তকরণ করলাম। এর আগেও আমরা একটা অঙ্ক করেছি ব্যস্তকরণের। और 1/p ইকুয়াল তো লবহরে 3 প্লাস 2√2 আছে এখানে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করে দিব আমরা, মানে লবহরে মানে আমরা এই পাশে মানে ডান পাশে গুণ করব, যেটা আমার সংখ্যা তো আছে ডান পাশে। 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2 ইকুয়াল 3 minus 2√2 नीचे सूत्र ए प्लस बी माइनस बी तो 3 होल स्क्वायर माइनस 2√2 होल स्क्वायर होल स्क्वायर लिखलाम बा 1/p इज इक्वल नीचे 3 3 का 9 যদি আমি 2 রে হোল স্কয়ার আগে 4 আর স্কয়ারে কাটা গেলে 2 4 দুগুণে 8 আর উপরে 3 মাইনাস 2√2 8 থেকে যদি 9 থেকে যদি 8 বিয়োগ করি 1 3 মাইনাস 2√2 বাই 9 থেকে 8 বাদ দিলে 1 বা 1/p ইজ ইকুয়াল 3 মাইনাস 2√2 সুতরাং এটা লিখতেও পারি না লিখলেও চলবে, কিন্তু আমার 1/p এর মানটা বাইরে করে ফেলছি 3 মাইনাস 2√2। এখন যদি আমরা p পাওয়ার 4 মাইনাস 1/p পাওয়ার এখানে যদি আমার এখানে p প্লাস 1/p এর মানও লাগবে আবার p মাইনাস 1/p এই মানটাও লাগবে, তারপরে দুটোটার মান বাইর করি। সুতরাং এটা মান বাড়ি করি আর p মাইনাস 1/p এর মানটা বাড়ি করব, তাহলে 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2 এটা কাটা গেল তো 3 3 6 আর এই জায়গায় আমরা 3 প্লাস 2√2 3 মাইনাস 2√2 এটা ব্র্যাকেটটা উঠিয়ে দিই মাইনাসটা, তো 3 প্লাস 2√2 3 মাইনাস হচ্ছে প্লাস 2√2 3 থেকে কাটা গেল আর 2√2 আর 2√2 যোগ করলে 4√2 তো 4। এখন আমার মানটা বাইর করি, দেখি প্রদত্ত রাশি
পদার্থ রাশি লিখব। p পাওয়ার 4 minus 1 by p পাওয়ার 4 লিখতে পারি p স্কয়ার হোল স্কয়ার 1 by p স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু p স্কয়ার minus 1 by p স্কয়ার। এটা কিন্তু সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab minus 2ab p into 1 by p। আর এখানেও a স্কয়ার মানে b স্কয়ার, এটা ভাঙেও লিখতে পারি, আবার আমরা এভাবে লিখতে পারি, আবার আমরা সরাসরি লিখতে পারি। এটা আমরা সরাসরি লিখি p plus 1 by p into p minus 1 by p। এবার মান বসিয়ে দিই। p plus 1 by p মান কত, যে আগে পাইলাম আমরা 6 হোল স্কয়ার minus 2 into p plus 1 by p মানে 6 into আর p minus 1 by p মানে 4√2। তাহলে আমরা 636 যোগ 2 ইন্টু 6 ইন্টু 4√2 লিখলাম। 36 থেকে 2 বাদ দিলে 34 ইন্টু 6 ইন্টু 4√2 গুণ করতে পারি আমরা। গুণ করলে 424 আর 34 গুণ করি, 7 4 16 4 থেকে 1 3 12 কে 13 4 দুগুণে 8 3 দুগুণে 6 6 আর 11 1 হাত থেকে 8 816 এটাই মান। তাহলে বন্ধুরা, পরে যে অঙ্কটা আছে 3 নম্বর ঘ নাম্বার, এই অঙ্কটা তোমরা সবাই করবে বাড়িতে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।